হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আজকে তো রবিবার, তাই জন্য আমি আজকে একটু রান্না করছি বেশ অনেক কটা পদের। আজকে আমার যা ভাসুর দুবাই থাকে ভাসুর, কিন্তু তোমার 6 মাস অন্তর অন্তর কলকাতায় আসে। তো টালাতে থাকে, ওদের টালাতে ফ্ল্যাট আছে। তা আজকে ওদেরকে আমরা খেতে বলেছি, আমি খেতে বলেছি। তা আমার ফ্ল্যাটে আজকে ওরা খেতে আসবে। তাই আমার শাশুড়ি না একটা লতি করতো, এই মিষ্টি আলু ডুমো ডুমো করে কেটে আর চিংড়ি মাছ দিয়ে আমার শাশুড়ি একটা লতি বানাতো, খুব সুন্দর বানাতো। তো আমার শাশুড়ি তো ঢাকার লোক ছিল, ওই জন্য ভালো রান্না করতে পারতো। আমি প্রায় দিনই বলতাম, মা তোমার ওই রান্নাটা করো না, তোমার রান্নাটা খুব ভালো হয় লতিটা। আমার বলেছিলো তুমি শিখে রাখো। আমার শাশুড়ি রান্না করে খাওয়াতো আমাদেরকে, যেহেতু আমি খুব অল্প বয়সে বিয়ে হয়ে গেছিলাম, সেই জন্য আমাকে না রান্না করতে দিত না, তো নিজেই রান্না করতো। তো খুব ভালো করতো লতিটা, জানো তো। আমি তো তাই দেখো আমার নারকেল লতি চিংড়ি কমপ্লিট। আমি আমাদের একটু ধনেপাতা দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, দারুণ লাগে খেতে। গরম ভাতে আর মনে কিচ্ছু লাগে না, এই দিয়ে মানে ভাত খাওয়া হয়ে যায়। তোমরাও ট্রাই করো, দেখো তোমাদের কেমন হচ্ছে। আমার তো খুব ভালো হয়েছে, দেখেই মনে হচ্ছে ভালো হয়েছে। তবে খেয়ে বলবো কেমন টেস্ট হয়েছে। আজকে তো মুরগির রান করব, সেই জন্য দেখো আমি তো ইয়েগুলো চিকেনগুলোকে একটু বড় বড় করে পিস করে রেখেছি। সব বড় বড় করে নিয়ে নিয়েছি। রান একটু বড় না হলে ভালো লাগে না, সেই জন্য সব একটু বেশি করে দেবো, যেহেতু এটাতেই মশলাটা কষা হবে। এবার আমি এতে একটু রসুন বাটা, 1 চামচ আদা বাটা, পেঁয়াজ বাটা এর মধ্যে আছে, একটু আদা বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা। এতে একটু হলুদ, একটু নুন, আর একটু জিরে গুঁড়ো, সব দিয়ে আমি মেখে এটাকে বসিয়ে দেবো। আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, খালি একটু কালারটা হওয়ার জন্য অল্প একটু দিয়ে দেবো, কারণ আমি তো কাঁচা লঙ্কা বাটা একটু 1 চামচ দিয়েছি। আমি কড়াইতে তো সরষের তেল দিয়ে দিয়েছি, আর এবার চিকেনটাকে মেখে ওর মধ্যে বসিয়ে দেবো। এবার দইয়ের জন্য তো জল বেরিয়েছে খুব। এই দেখো আমার মুরগির রানটা তো রেডি।